একটা আইসক্রিম খাওয়াতে পারবেন? মানে আমার কাছে টাকা নেই দাদা। ও আপনি ধারে খাবেন? হ্যাঁ, ধারে 10 টাকা তো আপনার লস হয়ে গেল। লস হোক না, আপনি তো ফেলে দিচ্ছেন না, খাবেন বলেছেন, তাড়াতাড়ি খেয়ে নেন আমার সামনে। ও রাত 8টা 9টা বেজে হ্যাঁ, যায়? খাবার টাবার নিয়ে নিয়েছি, ও 2টো কলা নিয়েছি, আচ্ছা 5টা রুটি নিয়েছি, আচ্ছা আচ্ছা 2 আচ্ছা। বোতল জল নিয়েছি। একটা কথা বলে জিনিস না, কি? শাক খাই দাঁত কালো, লোকে বলে আছে ভালো, আমি কিন্তু ভালো আছি, আমি এটা- মদ খেয়ে নিব না তো ওইসব বলতে হয় না, ওইসব বলতে হয় না। না। শুনুন, আইসক্রিম কত কত দামের আছে? 10 টাকা দাম হাইস্ট 10 টাকা? ও দাঁড়ান, 1 মিনিট আগে আপনার সাথে কথা বলি একটু। আপনার বাড়ি কোথায় হলো? সেনপাড়ায়? ও বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার মা আছে, একটু বাবা গানটা বন্ধ করে দেবে? বাড়িতে বাবা মা হুম, আর আপনি বিয়ে করেননি? হুম। ও বউ বাচ্চা সবাই আছে? বউ এক মেয়ে, আচ্ছা আচ্ছা একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, 2টো নাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ব্যবসা কতদিন ধরে করছেন? 2টো 2 এর বছর? আগে করেছি, আর করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আবার ফিরে লেগেছি। ও তো মোটামুটি মানে ইনকাম কেমন কি হয়? ওই তো কালকে যে হয়েছিল 500 বিক্রি করেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার ভিতরে অর্ধেক দিই, ও ওকে অর্ধেক দিই, আমি অর্ধেক দিই। মানে মালিককে দিতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেন কথা কি, আপনার নামটা কি হলো? আমার নাম রতন পরমানি। রতন প্রামাণিক। আচ্ছা, বাড়ি তো মানে সেনপাড়া বললেন তো? যে কৃষ্ণকালী মন্দির দেখবেন আচ্ছা পূর্বে, আচ্ছা আচ্ছা ডান হাতে, আচ্ছা ওখান থেকে যেয়ে দেখবেন ডান হাতে, যেয়ে আবার হচ্ছে ঢালাই রাস্তা, আচ্ছা 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 দেখবেন অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। আচ্ছা। আপনাকে দাদা বলেই ডাকলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনার যা খুশি। তো এখন বিষয়টা হয়ে গেছে কি, রোদে আমরা একটু ঘোরাঘুরি করছি, হ্যাঁ, তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, তো বাড়ি থেকে আমি যখন বেরোই তখন আমার পকেটে মানে মানি ব্যাগটা ছিল না, আমি খেয়াল করিনি। তো এখন একটা আইসক্রিম খাওয়াতে পারবেন? মানে আমার কাছে টাকা নেই দাদা। ও আপনি ধারে খাবেন? হ্যাঁ, ধারে না, মানে আপনি যদি খাওয়ান, আপনার সাথে দেখা হলে ও, অবশ্যই খুশি আমি মনে দিয়ে দিব? দেবো। হ্যাঁ, খুশি মনে যদি দেন, বা হয়তো বা ধারে যদি দেন, তাহলে কোনোদিন দেখা হলে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, তাই হলো, আমার লাভে থেকে নাই কাটান যাবে। হ্যাঁ, ওটাই আর কি, লসটা আপনারই হবে। হ্যাঁ, না না, দুজন আছে। একটা হলে না না, দুজন আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি মেন কথা কি, যে বিড়িটা খাওয়াটাই ক্ষতি দাদা। না, আমরা বিড়ি না খেলে চলতে পারবো। আচ্ছা শোনেন দাদা, সবচেয়ে বড় কথা এই যে আপনি যে আইসক্রিমটা দিলেন, তাই না? আইসক্রিমটার দাম তো মনে হয় 5 টাকা, তাই না? 5 টাকা তো তাহলে এই আইসক্রিমটা তো ওই 10 টাকা তো আপনার লস হয়ে গেল। লস হোক না, আপনি তো ফেলে দিচ্ছেন না, খাবেন বলেছেন, তাড়াতাড়ি খেয়ে নেন আমার সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ফেলেও দিতে পারেন, না সে তো 100। তাহলে আপনাকে খেতে তো না, দিচ্ছি। এই আইসক্রিমটা যে আপনি দিলেন, এটা আপনার লসের খাতায় চলে গেল। আমি এটা চিন্তা করছি বারবার, যে লসের কি আছে? আপনিও তো খেটে খাচ্ছেন, তাই না? হ্যাঁ, খেটে খাচ্ছি। আপনি বলছেন যে আমার কাছে এখন পয়সা নাই, কি মোবাইলে হলে পরে, আমার তো সেই সিস্টেমও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে ক্যাশ নাই বলছেন, হ্যাঁ। আপনি সব মোবাইলের ভিতরে নিজে চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, আমার তো সেটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো আমাকে দিতে হবে। হ্যাঁ, সবাইকে কি আর দিব? সবাই যদি চায় তাহলে পরে না আমি না আবার না কি না, করব? ওটা অসম্ভব। তাহলে তো এখানে না, আমরা এমনিতেও বলছি যে এমনিতেও যদি কেউ আপনার কাছে যদি চায় এরকম, আপনি দেন? না না, এখনো শুরু করিনি, এই তো 2 দিন হচ্ছে। ও ও কালকে আচ্ছা আচ্ছা নগদে আচ্ছা। হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কেউ যদি চায় তাহলে তো দেবেন, যেমন আমাদেরকে দিয়ে দিলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে চেনা পরিচয় হলো, আমি রোজ যাচ্ছি, সে হ্যাঁ তাকে দিয়ে হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, এমনি হয়তো বা একটা ছোট বাচ্চা কাঁদছে, তার কাছে টাকা পয়সা নেই। তাও একটা দিয়ে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার মন মানসিকতা অনেক বড়। কিছু নয়, বড় হয়ে কিছু করতে পারিনি। আমি কি বলুন তো, যে আমার কাছে টাকা আছে, আমার মন বড় হলে কিছু করতে আপনার পারিনি। হ্যাঁ, এটা দাদা, কি বলুন তো, যে একজনের কাছে কিন্তু আপনি বড় হয়ে সে আছেন, তো অবশ্যই, তাই না? না হলে আর রাত দিন হচ্ছে কি করে? এটাই হলো কথা, যে আপনি আমাদের মানে হয়তো বা আপনি নিজে বড় হতে পারেননি, কিন্তু আপনার মনের দিক থেকে অনেক বড়, সেটা একজন কিন্তু দেখছে। আমার তো ছেলে নাই যে জমি জায়গা লাগবে, আমার ঘর বাড়ি লাগবে, আমি খাওয়া দাওয়া, আচ্ছা বেড়াবো, ঠাকুরের স্থান, হ্যানা তেনা বেড়াতে পারলে আমার মিটে গেল। ব্যাস। আমার দরকার নাই 20 বিঘি জমি, দরকার নাই আমার 2 তলা বাড়ি। আপনার মন মানসিকতাটা আমার সত্যি খাওয়া অন্যরকম। দাওয়া ভালোভাবে রিল্যাক্স হবে। কি দেখা যাচ্ছে একটা মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, আমি যেতে পারছি না, পয়সা আচ্ছা। আমাকে কাজে যাচ্ছে যাচ্ছে, সেই জিনিসটা আমার মনে পছন্দ, কিন্তু সেই জিনিসটা তো পাচ্ছি না।
অর্থের জন্য পাচ্ছি না। আপনার একটা জিনিস ভালো বেরিয়েছি, লাগলো, অনেক জায়গায় বেরিয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে বেরিয়েছি। আমার বাবার পয়সা দিল না যে ওই সব জায়গায় বেরিয়ে আসে। আপনার একটা জিনিস আমার কাছে ছাড়েন খুব আমার দাদা, আমার বেলা হয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই ছেড়ে দেবো। আপনার আপনার আপনি কি ক্যামেরা বলতে করছেন সেটা আমিও জানছি যে আপনি আমার কথাগুলো ক্যামেরা করছেন, সেটা আমার আচ্ছা, ভালো আচ্ছা। জানা আছে। আপনার সেটা আমার মা এখন পর্যন্ত আমার এই মাথায় দিয়ে দিছে। আচ্ছা 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 বাস, আচ্ছা। আপনি যেটা বলছেন ও সব আমি না, বুঝতে আমার পেরেছি। কাছে টাকা আছে, আপনাকে জাস্ট আপনার মানবতাটা আমি চেক করছিলাম, এতটুকুই, অন্য কোনো কিছু না। হ্যাঁ, তো বুঝতে আমি পেরেছি, চিন্তা করেছিলাম যে আমি এর আগে দুজনের কাছে চেয়েছি তো আমাকে দেয়নি, হ্যাঁ, আমি আপনার কাছে চেয়েছি, আপনি দিয়েছেন, তো আপনার তো একটা পুরস্কার আছে, আপনার একটা পুরস্কার আছে আমার এটা কাছে, আপনাদের যা ভালো লাগবে তাই করবেন, আপনার একটা পুরস্কার আছে বলে যা আমি- ভালো লাগবে। আইসক্রিমের দাম কিন্তু 10 টাকা। আপনার এটা পুরস্কার না না, না, 10 টাকা। আমি 10 টাকার কথা বলছি না, তাহলে? এটা আপনার পুরস্কার, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ। আইসক্রিমের দামও আমি দেবো, দেন আমি নিব। এখান থেকে আইসক্রিমের দামটা নেন। আচ্ছা। কি বলুন তো, হ্যাঁ, বুঝতে পেরেছি। যে আপনি তো আমার কাছে একটা পরীক্ষা দিয়েছেন, তাই না? হ্যাঁ, সে পরীক্ষাটা দিয়ে তো আপনি জিতেছেন, তাই না? হ্যাঁ। তো তার জন্য তো একটা পুরস্কার রাখা দরকার। আপনারটা ব্যাগে তুলাম না, আপনারটা আমার এই পকেটে তুলাম। অবশ্যই আমি এটা মদ গিয়ে নিব। না তো ওইসব বলতে হয় না, ওইসব বলতে হয় না। না, শুনুন, না। আপনি কষ্ট আচ্ছা, কথা, আপনার কষ্ট কষ্টটা নাই। কিসের? আপনার কষ্টটার কিসের? আমার কষ্ট হ্যাঁ। কিচ্ছু না, এই যে হ্যান্ডিক্যাপ, ও দেখেন আমি হ্যান্ডিক্যাপ। ও আচ্ছা 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 আচ্ছা। ছোটবেলায় দেখেন মায়ের ছোটবেলায় হ্যাঁ, হ্যাঁ, ছিল, হ্যাঁ। বিড়ালে কামড়ে দিয়েছে। ও বিড়াল ছিলেন? হ্যাঁ, চিনি, মেকুর, মেকুর। অবশ্যই অবশ্যই অবশ্যই। ও তারপরেই দেখেন। তো না, তারপরেও এই দাদা অবস্থায় তো 14 তলার উপরে মাল তুলেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লাস তুলেছি, তারপরে সিমেন্ট তুলেছি, বালি তুলেছি, অনেক আবার পরিশ্রম হচ্ছে করেছেন। নামিয়েছি। অনেক পরিশ্রম 12 করেছেন। ঘন্টায় 400 খান টাকা দিত আর খাওয়া দাওয়া দিত। কোথায় সেটা? ওটা হচ্ছে আপনার কাঁসার ব্যান্ড বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। জায়গাটার নাম, ও আর স্টেশনটার নাম আমি তো অত শিক্ষিত না, হ্যাঁ, মানে ওর পাশায় কথা দিতে জানি না। আমি কিন্তু পেন ভাঙা মাস্টার, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পেন আপনি কি বলুন তো, যে আপনার মনের মধ্যে অনেক কষ্ট বলে আপনি বলছেন যে মদ খাবো, খেচা খাবো, এসব বলছেন, কিন্তু কথা একটা বলে জিনিস না, কি, শাক খাই দাঁত কালো, লোকে বলে আছে ভালো, আমি কিন্তু ভালো আছি। আর কিছু অনেক জানতে ভালো যাবেন? আছেন, অনেক ভালো আছেন, অনেক হ্যাঁ, ভালো ভালো আছেন। আছি। আপনার সাথে কথা বলে খুব ভালো হ্যাঁ, লাগলো, আমি ভালো আছি। খুব ভালো লাগলো। আসলে আপনি মানুষ হিসাবেও যথেষ্ট ভালো, আর আপনার মন মানসিকতাটাও অনেক বড়। আপনার সাথে এর থেকে যদি কেউ ঠাকুর কিছু মিলিয়ে যাবে আমার। ওটাই 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 এর চেয়ে কালকে যেরকম একটা লটারি কেটেছিলাম, হয়নি, ফেলে দিলাম। এই এই থেকেই কাজ করি। আপনি রসিক মানুষও আছেন। ঠিক আছে, তো যাবেন কত দূর এখন? এখন যাব পরিতলায়, উঠবো এখান থেকে। আচ্ছা 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 পরিতলায় থেকে মানে আইসক্রিম যতক্ষণ থাকবে, আচ্ছা আচ্ছা। তারপর দেখলাম যে আর হলো না, চলে আসবো। 8টা বাজুক 9টা বাজুক চলে আসবো, মিলে আবার। ও রাত 8টা 9টা বেজে হ্যাঁ, যায়? খাবার টাবার নিয়ে নিয়েছি, ও 2টো কলা নিয়েছি, আচ্ছা আচ্ছা 5টা রুটি নিয়েছি, আচ্ছা আচ্ছা 2 আচ্ছা। বোতল জল নিয়েছি, ও তাহলে তো তারপর অনেকটা গ্লুকন্ডি টাইমের আছে। বিষয়। গ্লুকন্ডি আছে ও ভেতরে। তাহলে তো অনেক টাইম লেগে যায়। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দাদা, যান, আপনার অনেক লেট করে ফেললাম, অনেক দেরি করে ফেললাম। হ্যাঁ অবশ্যই, আপনারা আবার যেটা বেঁচে থাকলে। বলছেন, আমি বুঝতে পেরেছি। আমি এখন যাই আইসক্রিম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি বলবো, হ্যাঁ, আর যদি কোনো অন্যায় বলে থাকি, না 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 না, কখনোই না। তোমার এই 100 টাকা হ্যাঁ আমি কিন্তু মদ খেয়ে নেবো। তো আসলে এই যে দাদার সাথে আমি ভিডিওটা করলাম, আসলে উনি বারবারই বলছে যে আমি এই টাকা মদ খেয়ে নেবো। আসলে সবার মন মানসিকতা সমান না। অ্যাকচুয়ালি ওনার মনের মধ্যে হয়তো বা কোনো কষ্ট, বা উনি একটু হ্যান্ডিক্যাপ, এই কারণে মানে ওনার মনের মধ্যে কষ্ট বা জ্বালা, বা উনি একটু নেশাভান করে। এখানে আমার কিছু বলার নেই, বা আমি ভিডিও করে হয়তো বা আমি মানে ভুল করলাম কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমি তো সেই মনে করে ভিডিও করিনি। এখন উনি বারবার বলছে, ওনাকে আমি পুরস্কার দিলাম, আর উনি বলছে যে না, এ মদ গাঁজা খেয়ে পুরি ফেলবো। এটা এখন কেমন ব্যবহারটা দেখালো আমি ঠিক বুঝতে পারলাম না, বা ও কী বুঝালো আমি সেটাও বুঝতে পারলাম না। তো আসলেই আমার কিছু করার নেই। এখন উনি যা বললো আমাকে সেটাই শুনতে হলো। আমি অ্যাকচুয়ালি উনি আমাকে, আমি আইসক্রিম খেতে চেয়েছি আর উনি খাইছে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। তাছাড়া মানে আমি আসলে উনি কি করবে না করবে সেটা ওনার ব্যাপার। আসলে আমি ভুল করলাম না সঠিক করলাম
এটাই আপনার হচ্ছে আপনাদের মতামতটা আমার জানার দরকার, এই জন্যই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।